নমস্কার বন্ধুরা, ঘরফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন বিরিয়ানি রেসিপি, যার নাম শুনলে সবাই জিভে জল চলে আসে। তো চলুন, চিকেন বিরিয়ানি রেসিপি বানানোর জন্য আমি এখানে দাওয়াত বিরিয়ানি কিনে নিয়েছি। এটা আমি মার্কেট থেকে এনেছি। আর এই দাওয়াত বিরিয়ানি কিটে চালের সাথে সাথে একটা মশলার পেস্ট দেওয়া হয়। দেখুন, এই মশলার পেস্টটা চিকেনে দেওয়ার জন্য চিকেনের স্বাদ দুর্দান্ত হয়, পুরো রেস্টুরেন্টের মতো বিরিয়ানির স্বাদ আসে। আর এর সঙ্গে গরম মশলা দিয়েছে আর একটা রায়তা মশলা দিয়েছে। এটা বিহারের বিখ্যাত রায়তা মশলা। তো চলুন, চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মশলার জন্য আমি এখানে মিক্সচারে আদা রসুন, একটা টমেটো, শুকনো মরিচ আর কাজু বাদাম, এটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো দেখো, পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি চিকেনটার সাথে ম্যারিনেট করে নেব। দেখো, চিকেনটা নিয়ে নিয়েছি। এবার এতে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি আধ বাটি টক দই দিয়ে দিলাম আর তার সাথে শাহি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো, ম্যারিনেট আমার হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি বিরিয়ানির চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে চালটা ভিজিয়ে রাখলে তাহলে এটা ভাতটা খুব সুন্দর আর গোটা গোটা হয়। তো চলুন, ভাতের জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এতে আমি গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, আর তার সাথে সাদা তেল আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হতে থাক। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এবার গরম করে নেব। গরম হয়ে গেলে এবার আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা আমার লাল লাল করে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমার পারফেক্ট বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে করে তুলে নেব। এবার আমি ওই তেলেই বিরিয়ানির আলুগুলো ভেজে নেব। দেখো, আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব আর ওই কড়াতেই কিছুটা সরষের তেল দিয়ে দেব। তাতে গরম মশলা ফোড়ন, দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো, এভাবে আমি কষিয়ে নিয়েছি। আর আমি যে বিরিয়ানির ভাতের জন্য গরম জলে তেল দিয়েছি, তেলটা দেওয়ার জন্য ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। আপনারা অবশ্যই সাদা তেলটা দেবেন। তো দেখো, চিকেনটা আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর এদিকে জলটা ফুটে উঠেছে। আর তার জন্য আমি এখানে বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি। এবার ভাতটা হতে থাক। আর এদিকে দেখো, চিকেনটা আমার খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। তো এবার এতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও আমি এটাকে কষিয়ে নিচ্ছি একসাথে। তো কষানো হয়ে গেছে। এবার আমি বিরিয়ানি কিটের চালের সাথে যে মশলার পেস্টটা দেখিয়েছিলাম সেই পেস্টটা আমি আধ বাটি দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই দাওয়াত বিরিয়ানি কিট অবশ্যই বিরিয়ানি বানাবেন, দেখবেন এর স্বাদ অতুলনীয়। এবার এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে মশলাটা দেওয়ার জন্য। আবার আমি চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব একসাথে। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে এটাকে আমি একসাথে নেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। এদিকে দেখুন আমি যে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঢেঙ্গা ঢেঙ্গা হয়েছে। এবার ভাতটা আমি নামিয়ে নেব। আর এদিকে দেখুন আমি এই চিকেনের তেলটা একটা বাটিতে করে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এটা আমার পরে কাজে লাগবে। তো দেখুন আমি এখানে আধ বাটি তেল তুলে নিয়েছি। এবার দেখো চিকেনটা একটু নেড়ে নিচ্ছি। চিকেনটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য আমি এখানে একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি আর তাতে এই কেওড়া জলটা আমি 7-8 ফোঁটারও দিয়ে দিচ্ছি। দেখো কেওড়া জলটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বেশি দেব না, তাহলে এর গন্ধটা বেশি হয়ে যাবে। তো দেখুন বিরিয়ানি বসানোর জন্য আমি এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি আর তাতে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে চারপাশে মাখিয়ে নিচ্ছি, তাহলে বিরিয়ানিটা নিচে লেগে যাবে না। তো মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এতে চিকেনটা দিয়ে দেব। তো দেখো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর উপর আমি ভাতটা ধীরে ধীরে করে এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব। তো দেখো এভাবে আমি চারিদিকে দিয়ে দিচ্ছি কিভাবে। এবার আমি এর উপরে বেরেস্তাটা দিয়ে দেব। এবার আমি ঘিটা অল্প একটু ঘি ছড়িয়ে দেব। এবার আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এর উপর দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার জন্য বিরিয়ানির কালার পুরো রেস্টুরেন্টের মতো হয়ে যাবে, দেখবেন আপনারা শেষে। এবার আমি কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। এবার লাস্টে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আবারও আমি কিছুটা চিকেন এর উপরে দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি আবার তার উপরে আমি আর যে কিছুটা ভাত ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ভাতটা দেওয়া হয়ে গেছে। আবার আমি এর উপরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আবার আমি যেভাবে ঘি দিচ্ছিলাম সেভাবেই ঘি দিয়ে দিচ্ছি। আবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। আবারও আমি কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দেওয়ার পর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম।
এভাবে আমি দুটো স্তরে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার জন্য আমি এখানে কিছুটা আটা গুলে রেখেছিলাম। এবার সেটা আমি এর চারদিকে দেখছি, চারদিকে দেখো কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে একটা থালা চাপা দিয়ে দেব। থালা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি এটা বসিয়ে দেব। এখানে আমি একটা দেখো সসপ্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম। সসপ্যানটা তেতে গেলে এবার আমি এর উপরে বিরিয়ানির ডেকচিটা দিয়ে দেব। এবার আমি একদম লো আঁচে বিরিয়ানিটা 20 মিনিট রান্না করে নেব। তো 20 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নেব। তো দেখো বিরিয়ানির কালারটা কত সুন্দর এসেছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, এর সেন্টও খুব সুন্দর হয়েছে। পুরো বাড়ি যেন গন্ধে মোমো করছে। তো চলো একবার আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। এটা আমি প্লেটে করে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই বলবেন বিরিয়ানি কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য